কিংবা 6 বছর থাকো, দ্যাট ইজ ইয়োর উইশ। আর আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম, তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে বাধা দেব না। ধন্যবাদ। আমায় এই 6টা মাস একটু শান্তিতে থাকতে দিন দয়া করে। হ্যাঁ বিবেক বল। আজকে কিন্তু লাঞ্চে তোর আমার বাড়িতে নিমন্ত্রণ। আচ্ছা, তোমার না সত্যি কোনো কাণ্ড জ্ঞান নেই। তোর বলছো কেন, তোদের বলো। এই দাও তো ফোনটা দাও। হ্যাঁ সূর্যদা, হ্যাঁ বলছি তোমার বন্ধু না একদম কথা বলতে জানে না। ও এখনো ভাবছে তুমি সিঙ্গেল, তোমার যে বিয়ে হয়ে গেছে সেটা ভুলে গেছে। বলছি আজকে তোমার আর তোমার বউয়ের আমাদের বাড়িতে নিমন্ত্রণ, অবশ্যই আসবে কিন্তু। আমার বউকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বউকে নিয়ে আসবো। আর আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, বিয়ের পর কেউ বউকে একা ফেলে রেখে যায়? ওকে, সি ইউ, বাই। শোনো, আমার ওই বন্ধু আছে না বিবেক, আজকে আমাদেরকে ওর বাড়িতে লাঞ্চে ইনভাইট করেছে, তুমি রেডি থাকো। ওকে? আপনি যান, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। কেন? তুমি যদি না যাও ওরা কিন্তু মাইন্ড করবে। তাতে আমার কিছু করার নেই স্যার, ক্ষমা করবেন। স্ট্রেঞ্জ, আমি বাঘ না ভাল্লুক যে তুমি আমার সাথে যেতে চাইছো না? বাঘ হতো, ভাল্লুক হতো, তাছাড়া যে কেউ হতো, আমি সঙ্গে চলে যেতাম। আপনার সঙ্গে আমি কোথাও যাব না। এই তো বাবা, একদম রাইট টাইমে চলে এসেছো। দেখো, আজকে আমার আর আদরের একটা লাঞ্চ ইনভিটেশন আছে, অথচ আমার সঙ্গে যেতে চাইছে না, বলছে কোথাও যাবে না আমার সঙ্গে। কেন? তোর আপত্তিটা কোথায়? দেখ, ও তোর স্বামী। স্বামী যেমন স্ত্রীর প্রতি কর্তব্য থাকে, তেমন স্ত্রীরও স্বামীর প্রতি একটা কর্তব্য থাকে। এই জন্যই স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। আমার তো মনে হয় তোর ওর সঙ্গে নিমন্ত্রণ যাওয়া উচিত। এইবার ভেবে দেখ তুই কি করবি। আরে বাবা, চলে যাচ্ছ যে, শুনে যাও কি বলে। আমি যাব। লক্ষ্মী মেয়ে। ওরে ওরে বাবরি 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 ওরে, আর পাচ্ছি না। মা, গা হাত পায়ে বড্ড ব্যথা। এই রে ভাই বাবা, হাঁটু তুলতে গেলে হাঁটু ফাটছে, সবে কিরকম একটা আওয়াজ হচ্ছে। আমি পাচ্ছি না, মরে যাচ্ছি ব্যথার চোটে, মরে যাচ্ছি। আমি আর পাচ্ছি না গো, মা বাঁচাও। কি হয়েছে জিজু? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে কি হয়নি জিজ্ঞাসা করো। হ্যাঁ, উড়ি বাবারে বাবারে, তোমরা তো দল বেঁধে সোহাগের পিছনে লাগলে, আর গালাগালটা খেলাম আমি, ঠেকানি খেলাম আমি। একটা গোটা দিন আমাকে এই গোটা বাড়িটা পরিষ্কার করিয়েছে সূর্য। উড়ি বাবারে 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 বাবারে, আমার হাত পা টন টন করছে। ও বাবা, মামা মামা মামা, মাথা বনবন করছে, বনবন করছে। দাদাই কিন্তু সোহাগকে বড্ড মাথায় তুলেছে দিদিয়া। হ্যাঁ, তোলো তোলো তোলো, তোমরাও তোলো, নাহলে তোমরা তো তাল বুঝে সরে পড়বে, বেতালায় পড়ে যাব আমি। কখনো না। সোহাগকে মাথায় তুললে সোহাগ আরো মাথার ওপরে চড়ে বসবে। আমাদেরকে একটু ট্যাক্টফুলি খেলতে হবে। প্রথমে ভেবেছিলাম সোহাগকে এই বাড়ি থেকে তাড়াবো না, কিন্তু সোহাগ আর সূর্য যা শুরু করেছে, সোহাগকে এবার এই বাড়ি থেকে তাড়াতেই হবে। আই অবজেক্ট ইওর অনার, আই অবজেক্ট। ওরে 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 ওরে, ও মামা মা, দুটো হাঁটুই চলে গেছে, ভর পাচ্ছি না, একদম বল পাচ্ছি না। বলছি রূপা, তুমি আমায় বলেছিলে যে সোহাগকে এ বাড়ি থেকে কিছুতেই তাড়ানো যাবে না, আর যদি সোহাগকে এ বাড়ি থেকে তাড়ানো হয় তাহলে শাশুড়ি মম, মানে তোমার মম, কোনো একজন রাজা উজিরের মেয়েকে এনে সূর্যর আবার বিয়ে দিয়ে দেবে, তাতে তোমাদের অবস্থা টাইট হয়ে যাবে। বাবারে, সূর্য সোহাগকে বিয়ে করে আমাকে গোটা দিন, ওফ, এই গোটা বাড়ি মুছিয়েছে। হ্যাঁ, এরপর যদি কোনো একটা স্টেটাসওয়ালা মেয়েকে সূর্য বিয়ে করে তাহলে তো বাস হয়ে গেল, সেই মেয়ে আমাকে দিয়ে রান্না করাবে।
মা, বাজার করাবে, ওরে বাসন মাজাবে, ঘর দর পরিষ্কার করাবে, এভরিথিং এভরিথিং করাবে। না 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 না, এ যাতো না, আমি সইতে পারবো না, কিছুতেই সইতে পারবো না। ও মামা মামা মা, সোহাগকে যদি এ বাড়ি থেকে তোমরা তাড়াও, তাহলে আমিও বলে দিচ্ছি যে আমিও কিন্তু বাপের বাড়ি চলে যাব। বলছি যাব না, আমার সারা গাত পায়ে পেন আর পেন। রূপা, কি চাই? বলছি আমার একটু আদর কিলার দাও তো। মা, পেন কিলার দাও না রূপা, বড্ড গাত পায়ে ব্যথা। উফ। শোন নেহা, সার্থক কিন্তু ভুল কিছু বললো না। আমাদের প্ল্যানটা একটু অন্যভাবে করতে হবে। সূর্যর সামনে সোহাগের সাথে আমরা খুব ভালো ব্যবহার করব, কিন্তু সূর্যর আড়ালে সোহাগকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। তুই এই জ্বালানোর দায়িত্বটা আমাকে দে বরঞ্চ। তুই জাস্ট আমাকে সাপোর্ট করে যা, বাস। এই জ্বালাও জ্বালাও জ্বালাও, যত খুশি তত জ্বালাও। ও মা, ও মামা, শুধু আমায় জ্বালিও না। ও মা, আমার যে কি হবে, একটু আদরও নেই, পেন কিলারও নেই। উফ। মিতা, মিতা, আসছি, এই তো সব লিস্ট মিলিয়ে এনেছো তো? সব নিয়ে এসেছি। চিকেন, কাজু বাদাম, চারমগজ, কড়াইশুটি সব একবারে লিস্ট মিলিয়ে নিয়ে এসেছি। আর ভেটকি মাছের ফিলে? আরে ওটাও নিয়ে এসেছি, সামনে দাঁড়িয়ে থেকে একদম কাটিয়ে নিয়ে এসেছি, বুঝলে? সূর্যদা ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসেন। তো আজকে ফিশ ফ্রাই হচ্ছে, কাজু চিকেন হচ্ছে, ডাল ফ্রাই হচ্ছে, আর কি হচ্ছে? আর বাকিটা সারপ্রাইজ, বলবো না। সে সারপ্রাইজ দেবে, দাও। আর যাই দাও না কেন, রান্নাটা একটু জমিয়ে করো, তাহলেই হবে। তোমাকে না বলতে হবে না, এমন রান্না করব 5 স্টার হোটেলের সেফটিরও তাক লাগিয়ে দেবো, বুঝলে? ব্যাস ব্যাস, তাহলেই হবে। আপনি আমায় ডেকেছিলেন শাশুড়িমা? হ্যাঁ, আমাদের অডিটর মিস্টার হালদার, ওনার কাছে আমাদের ফাইনাল অ্যাকাউন্টসের ফাইলগুলো সব পৌঁছেছে তো? অ্যাকাউন্টসের ফাইল? না মানে মনে তো হচ্ছে। হোয়াট মনে হচ্ছে? তুমি অফিসে গিয়ে কি করো? হ্যাঁ, এইটুকু খবরও নেই তোমার কাছে? ওকে, মুখার্জি অ্যান্ড সানসের বিলটা রেডি হয়েছে? কাদের? মুখার্জি অ্যান্ড সানস। ও, ওটা তো বিবেক দেখছে। ওয়াও, ওয়ান্ডারফুল। বিবেক দেখছে বলে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই। তোমারও তো সুপারভাইজ করার উচিত ছিল, তাই না? এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? বিবেককে একটা ফোন করো। এক্ষুনি করছি শাশুড়িমা। ফোনটা স্পিকারে রাখবে। হ্যালো স্যার। হ্যাঁ, বলছি যে শাশুড়িমা, ম্যাডাম তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। বলছি ওই শাশুড়ি অ্যান্ড সানস, মুখার্জি অ্যান্ড সানসের বিলটা রেডি হয়েছে? না, বিলটা তো এখন রেডি হয়নি, আর ওই বিলটা তো রেডি করতে সময় লাগবে। আর তাছাড়াও বিলটা তো সাবমিট করার কথা কালকে। বিবেক, প্রথমত তোমার কলার টিউনটা চেঞ্জ করো, আর দ্বিতীয়ত মুখার্জি অ্যান্ড সানসের বিলটা আমার আজই দরকার। ওটা অফিসে এসে রেডি করবে। আজই? ম্যাডাম, আমার তো খুব শরীর খারাপ, আজকে তো আমি অফিসে যেতে পারবো না ম্যাডাম। আমার খুব জ্বর। সেই কাজের সময় তো তোমাদের সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। ঠিক আছে, কাল তাহলে বিলটা রেডি করো। আমার কিন্তু কালকেই চাই। ওকে? ওকে ম্যাডাম, আমি কালকে যেভাবে হোক বিলটা রেডি করে দেবো। বিবেক, রিয়েলি
তুমি তো ভীষণ ভালো অ্যাক্টিং করো, তোমার তো ফিল্মে চান্স পেয়ে যাওয়া উচিত। কি করলে? এই রে, আমি তো চিকেনটা বসিয়ে এসেছি। যা, বোধহয় ধরে গেল। কি হলো? তুমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, নিজের কাজে যাও। হ্যাঁ ওকে শাশুড়ি মা। জিজু, আজকে আমার ওয়াইফকে কেমন দেখাচ্ছে? আমি দারুণ বলি আর শাশুড়ি মা আমাকে জ্যান্ত কবর দিয়ে দিক। You are looking so beautiful. সত্যি বলছি, তোমার থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। ওকে জিজু, বাই। সূর্য, বলছি তুমি আর সোহাগ তোমরা দুজনে কোথায় যাচ্ছ? আমি আর আদর যাচ্ছি, আমাদের লাঞ্চ ইনভিটেশন আছে ওখানে। লাঞ্চ? বাহ, চলো আদর, লেটস গো। বিবেক কি আমার আজকের বন্ধু? সেই ছোট্টবেলার বন্ধু। ওকে দেখে মনে হয় খুব ভালো মনের মানুষ, কিন্তু আসলে একটা শয়তান। ছোটবেলায় যখন বদমাশি করে আমরা ধরা পড়ে যেতাম, ও এমন ইনোসেন্ট সাজতো যে মনে হতো ও নির্দোষ আর আমরা সবাই দোষী, যেখানে ও থাকতো মেন কালপ্রিট। কি হলো, চুপ করে আছো যে? কিছু বলো আদর। গাড়িটা থামান। গাড়িটা দাঁড় করাবো? হ্যাঁ, ওই সামনেটাতে। গাড়িটা দাঁড় করাতে বললে কেন? দরকার আছে। আমাকে এই কয়েকটা ফুল দিয়ে একটা তোড়া মানে বোকে মতো বানিয়ে দিন না। এই আদর যে কখন কি করে বুঝতেই পারি না। দেখি কোথায় গেল। এটা দামটা একটু দিয়ে দিন। কত হয়েছে? 650। স্যার, আমার কাছে তো 50 খুচরো হবে না। কিপ দ্য চেঞ্জ। হঠাৎ এই ফ্লাওয়ার বুকে? আপনার স্ত্রী সেজে যখন যাচ্ছি তখন খালি হাতে যাওয়াটা তো ভালো দেখায় না। না, স্ত্রী সেজে মানে তুমি তোমার স্ত্রী? সেটা তো বাইরের লোকের সামনে। আপনি তো নিজেই আমাকে বলেছেন সবার আড়ালে আমাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। রাইট।
বলো তো? আমিও তো সেটাই ভাবছি, এখনো আসছে না কেন? ফোনটা করলাম, ফোনটাও ধরলো না। আসবে তো আবার? ও মা, এ আবার কি কথা? নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। সূর্যদা না এলে ঠিক জানাতো। সূর্যকে নিয়ে না কোনো বিশ্বাস নেই। ও যা মুডি, হয়তো এখানে আসতে গিয়ে মনে হয়েছে অন্য কোথাও চলে যাই। ও চলে যেতেই পারে। মিতার কাছে আমার নামে নিন্দা করে লাভ নেই বিবেক। আরে এসো এসো। বদনাম করে কোনো লাভ হবে না বিবেক। মিতা আমায় খুব ভালো করেই চেনে। তা এতক্ষণ কোথায় ছিলিস? এত দেরি হলো কেন আসতে? একটু দেরি হয়ে গেল ভাই। রিতা, এই না, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ফুলগুলো খুব সুন্দর, ঠিক তোমার মতো। সূর্যদা, তোমাদের আসতে দেরি হওয়ায় কিন্তু তোমার বন্ধু খুব অস্থির হয়ে যাচ্ছিল। তো অস্থির হব না? আমাদের কতদিনের বন্ধুত্ব জানো, আমাদের নিজেদেরই মনে নেই। সূর্যদা, চা খাবে না কফি খাবে? কোনোটাই না। তুমিও যেমন, মানে সূর্যকে জিজ্ঞেস করছো চা খাবে না কফি। আমরা বরঞ্চ এখন ওই ফিশ ফ্রাই দিয়ে না অন্য জিনিসটা খাবো। এক্স্যাক্টলি। শুভ কাজে দেরি করতে নেই, চল ভাই। আচ্ছা তুমি সোহাগকে কফিটা খাওয়াও, আমরা ওই ঘরে আছি। চল। সোহাগ, তুমি বসো, আমি তোমার জন্য কফি করে আনছি। না না, আমি পরে খানি কফি খাবো, তুমি আমার সঙ্গে বসো না। এসো এসো। তোমাদের বিয়েতে তো আমি যেতে পারিনি। আসলে সেই সময় বাবার শরীরটা খুব খারাপ করেছিল। আসলে বাবার তো একমাত্র মেয়ে, তাই সবটা নিজেকেই সামলাতে হয়। আমি পাঠার মাংস খাবো দেখে লঙ্কা বেটেছি, আমার হাত জ্বালা করছে। পাঠা খাবো তো, কিন্তু এই পাঠা নয়, গাছ পাঠা। গাছ ফাটা? তুই খা গাছ ফাটা। কি হলো সোহাগ? কিছু না গো, চোখে কি একটা ঢুকে গেল মনে হচ্ছে। তুমি খুব লাকি সোহাগ, সূর্যদার মতো এমন একটা মানুষকে স্বামী হিসাবে পেয়েছো। আমরা তো অতি সাধারণ, কিন্তু সূর্যদার মধ্যে কোনো অহংকার নেই। সূর্যদা যে কত মানুষের কত উপকার করেছে তার ঠিক ঠিকানা নেই। বিবেক আর আমার বিয়েটা তো প্রেম করে, তাই বাবার একেবারেই মত ছিল না। সূর্যদা যদি না থাকতো আমাদের বিয়েটা হয়তো হতোই না। বিশ্বাস হচ্ছে না তাই তো? আরে বাবা, সত্যি বলছি। আসলে আমাদের অবস্থা তো বিশেষ ভালো ছিল না। বাবা চেয়েছিলেন একটা সচ্ছল পরিবারে সরকারি চাকরি করা ছেলের সাথে আমার বিয়ে দিতে। সূর্যদা বাবাকে রাজি করান, আর ঠিক সেই জন্যই জানো তো, সূর্যদার কাছে আমরা চিরকৃতজ্ঞ। বিবেকের কাছে আমি তোমাদের বিয়ের ব্যাপারটা শুনেছি। তোমাদের তো বিয়ের আগে কোনো প্রস্তুতিই ছিল না। সূর্যদা হঠাৎ করে তোমার শীতেতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। বিবেক অবশ্য এই বিষয়টা নিয়ে বেশ ভয় পেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম ঈশ্বর কখনোই সূর্যদার ক্ষতি করবে না। এই যে বিয়েটা হয়েছে সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। তোমাদের দুজনকে দেখে যে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন রাজ্যটা। দেখেছো কাণ্ড? আমি সেই তখন থেকে বকবক করে বকে যাচ্ছি। আসলে আমি একবার যদি বকবক করতে শুরু করি না, আর থামি না। এবার তুমি বলো। আমার আলাদা করে আর তেমন কিছু বলার নেই মিতা, তুমি কথা বলো না, আমার শুনতে ভালো লাগছে, আমি শুনছি। একেই বলে কাহানি মে টুইস্ট। টলিউড বলিউড ছাড়, হলিউডেও এরকম না টুইস্ট দেখা যায় না। তুই বিয়ের দিন যা করলি, উফ। তুই ফিশ ফ্রাই নে। নিচ্ছি। একটা কথা বলবো বস? একটা কেন, জটা খুশি বল। সোহাগ মেয়েটা না ভালো। ঠিক আছে। আমার কি মনে হয় জানিস, ও না পারবে তোকে সেই আগের সূর্য করে তুলতে। সোহাগ চাইলেও পারবে না।
কারণ আমি নিজে হাতে অতীতের সূর্যকে কলার টেনে রেখে ফেলেছি। ওর বেঁচে ওঠা অসম্ভব। আমি প্রেজেন্ট সূর্যকে পছন্দ করি, একে আমি বাঁচিয়ে রাখতে চাই। আই এম ইন লাভ উইথ দিস সূর্য। হা করে কি দেখছিস? টিফেল কর। করছি। জানো সোহাগ, আমার মনে হচ্ছে আমরা সেই আগের সূর্যদাকে ফিরে পেতে চলেছি। কি ভাগ্যিস যে ওই মিনিস্টারের মেয়ের সাথে সূর্যদার বিয়ে হয়নি। সূর্যদা না হলে সর্বনাশের অতলে তলিয়ে যেত। ওই মেয়েটা সূর্যদাকে কিছুতেই সুখী করতে পারতো না। তোমার সাথে সূর্যদার বিয়েটা হয়ে খুব ভালো হয়েছে। মিতা, আমি কিন্তু তোমাদের সূর্যতার যোগ্য নই। তুমি জানো কি না আমি জানি না, কিন্তু আমি একটা ছোট্ট গ্রামের সামান্য একটা মেয়ে। আমার শিক্ষাগত যোগ্যতা, পরিবেশ, কোনো কিছুই তোমাদের সূর্যতার সমান নয়। তাই আমি একেবারেই তোমাদের সূর্যতার যোগ্য নই। আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একবার দেখো তো সোহাগ। তুমি যে বলছো না সূর্যদার তুমি যোগ্য বউ নও, আমি বলছি তুমি একদম যোগ্য বউ। ঈশ্বর তোমাদের 4 হাত এক করে দিয়েছেন। কেন বলো তো? সূর্যদার মঙ্গলের জন্য। সূর্যদা খুব লাকি যে তোমার মতো বউ পেয়েছে।